হ্যালো বন্ধুরা, আপনি কখনো না কখনো বাসে উঠেছেন অথবা আপনি লক্ষ্য করেছেন ড্রাইভার কোনো একটি বস্তুতে চাপ দিলে বাসটি সজোরে থেমে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন ড্রাইভারের এই অল্প শক্তির চাপে এত বড় একটি বাস কিভাবে থেমে যায়, বা বাসের ব্রেক কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমরা জানব বাসের এয়ার ব্রেক সিস্টেম ঠিক কিভাবে কাজ করে এবং কেন এটিকে হাইড্রোলিক ব্রেকের জায়গায় ব্যবহার করা হয়। আমি বিল্লাল রয়েছি সম্পূর্ণ ভিডিওতে, দেখতে থাকুন ভিডিওটি। ছোট গাড়ি বা বাইকে ব্যবহার হয় হাইড্রোলিক ব্রেক, যেখানে চাপ বাড়াতে প্যাসকেলের সূত্র ব্যবহার করা হয়। আমাদের হাত বা পা থেকে আসা ছোট শক্তিকেই এতে অনেক বড় গুণে বাড়িয়ে চাকা থামানো যায়। যেমন আপনি যদি একা 10 কেজি তুলতে পারেন, প্যাসকেলের সূত্র সেই শক্তিকে 100 কেজি সমান করে দিতে পারে। কিন্তু বাস বা ট্রাকের মতো বিশাল ওজনের যানবাহনে এই মানব শক্তি যথেষ্ট নয়। তাই এখানে দরকার বাইরের শক্তি, যা আসে বাতাস থেকে। এয়ার ব্রেক সিস্টেম বাসের চাকার সঙ্গে যুক্ত থাকে ড্রাম ব্রেক, যার মধ্যে থাকে অর্ধচন্দ্রাকৃতির ব্রেক শু। এই শুগুলো ঘর্ষণের মাধ্যমে চাকা থামায়। এগুলো চালনা করে একটি এস আকৃতির ক্যাম, যেটা ঘোরালেই শুগুলো ছড়িয়ে গিয়ে ড্রামের গায়ে চাপ দেয়। এই এস ক্যামকে নাড়িয়ে ব্রেক শু চালাতে দরকার একটি আউটসাইড ফোর্স, আর সেটা আসে বাতাস থেকে। বাতাসের ইঞ্জিনের সঙ্গে যুক্ত এয়ার কম্প্রেসর বাইরের বাতাস চাপে কম্প্রেস করে স্টোরেজ ট্যাঙ্কে জমা রাখে। এই বাতাসই পরবর্তীতে ব্যবহৃত হয় ব্রেকে চাপ প্রয়োগ করতে। ড্রাইভার যখন ব্রেক প্যাডেল চাপেন তখন কাজ শুরু করে ট্রিপল ভালভ। এটা বাতাসকে সোজা পাঠায় ব্রেক চেম্বারে, যেখানে একটি ডায়াফ্রাম বাতাসের চাপে ঠেলে দেয় পুশ রডকে। এই রড আবার ঠেলে দেয় এস ক্যামকে, ফলে ব্রেক শু ছড়িয়ে যায় এবং চাকা থেমে যায়। যেমন একটি ফুটবল আপনি বাতাসে ফুলিয়ে শক্ত করেন, তেমনি এখানে বাতাস দিয়েই শক্তি তৈরি হয়। আবার পুনরায় যখন ড্রাইভার প্যাডেল ছেড়ে দেন তখন বাতাস বেরিয়ে যায় এবং স্প্রিংয়ের টানে ব্রেক শুগুলো আগের অবস্থায় ফিরে আসে, ফলে চাকা আবার ঘুরতে শুরু করে। কিন্তু ধরুন যদি কখনো বাতাসের চাপ কমে যায় বা লিক হয়ে যায়, তখন কি ব্রেক কাজ করবে না? উত্তর হলো কাজ করবে, কারণ সিস্টেমের মধ্যে থাকে পার্থকিং ব্রেকের জন্য একটি শক্তিশালী স্প্রিং। এই স্প্রিং স্বয়ংক্রিয়ভাবে ব্রেক লাগিয়ে দেয় যদি বাতাস না থাকে। এই ব্যাপারটি আপনি আরও ভালো বুঝবেন। একটা খেলনা গাড়িতে যেমন স্প্রিং টেনে ছাড়লে সেটা নিজে থেকে ঘোরে, তেমনি এই স্প্রিং নিজের মতো করে রড ঠেলে দেয়, যার ফলে গাড়িটি আপনা আপনি ব্রেক হয়ে যায়। এই পুরো প্রসেসটি ফলো করে এইভাবেই এয়ার ব্রেক সিস্টেমটি কাজ করে, সম্পূর্ণভাবে বাতাস ও যান্ত্রিক অংশের সমন্বয়। এর আরও কিছু ছোটখাটো জিনিস থাকলেও আজ আমরা মূল কাঠামো সহজ ভাষায় বুঝলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে আমরা মোটামুটি জানতে পারলাম এয়ার ব্রেক বড় গাড়ির জন্য, যা বাইরের শক্তি ধারা চলে, এয়ার কম্প্রেসর, এয়ার ট্যাঙ্ক, ট্রিপল ভালভ, ব্রেক চেম্বার, এস ক্যাম, ব্রেক শু। বাতাস না থাকলে স্প্রিং নিজে থেকেই ব্রেক লাগিয়ে দেয়।